আসসালামু আলাইকুম। তো হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওর টপিক আপনারা নিচে টাইটেল দেখে বুঝতে পারছেন। তো ফেসবুক সাসপেন্ড হওয়া অ্যাকাউন্ট কিভাবে রিকভার করবেন সেটি এই ভিডিওর মাধ্যমে আপনারা একদম প্রমাণ সহকারে দেখতে চলেছেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন এখানে রনি বিশ্বাস নামে একটা আইডি রয়েছে। তো এই আইডিটা ফেসবুক থেকে সাসপেন্ড করে দিয়েছে, অর্থাৎ 180 দিনের জন্য। তো এখন আমি এটি কিভাবে রিকভার করি সেটি ভিডিওর মাধ্যমে দেখবেন। তো দেখতে পাচ্ছেন তো এইখানে রনি বিশ্বাস নামে যে একটা আইডি, তো এই আইডির নাম এবং ডেট অফ বার্থডে অনুযায়ী আমি যে ডকুমেন্টটা বানাবো, তো সেই ডকুমেন্টটা এখানে দেখতে পাচ্ছেন ফটো বেছে নিন অপশনের উপর এখানে চুজ করে নিব। তো আমি ফটোটা এখানে মানে চুজ করে নিয়ে সাবমিট অপশনের উপর ক্লিক করার পর দেখতে পারলেন যে আমার সাবমিটটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। তো আপনার টাইমটা কাউন্ট করে মানে কাউন্ট দেখতে পারেন কতক্ষণ পর ব্যাক আসে। তো আমি এখন ভিডিওটা স্কিপ করব। তো আসলে ফেসবুক সাসপেন্ড আইডি রিকভার করার ক্ষেত্রে যদি আপনার কার্ড মানে 100% একদম অথেন্টিক কার্ড হয়, সাসপেন্ডেড মানে ডিজেবল ব্যাক ওয়ার্কিং কার্ড হয়, তাহলে কিন্তু আপনাদের দেখা যায় কি 1 থেকে 1.5 মিনিট মানে 3 থেকে 4 মিনিট বা 5-10 মিনিটের মধ্যে কিন্তু ব্যাক চলে আসে। তো এখন একটু সময় লাগে, সার্ভার ডাউনের কারণে এখন একটু সময় লাগে। তো আগে কিন্তু মোটামুটি 5 থেকে 10 মিনিটের মধ্যে ব্যাক মানে দিয়ে দিত যদি অথেন্টিক কার্ড হয়। তো এখন সেটা একটু সময় লাগে। তবে যদি অথেন্টিক কার্ড হয়, সবকিছু ইনফরমেশন মিল থাকে, তাহলে অবশ্যই ব্যাক দিবে। আর যাদের ইনফরমেশনের সাথে মিল নেই, আমি তাদের সাজেস্ট করবো আপনারা বলেও সাবমিট করবেন না। আইডির নাম ডেট অফ বার্থের সাথে মিল না থাকলে আপনারা সাবমিট করবেন না। এখানে লক অ্যাকাউন্ট আপনি চাইলে 1000 বার সাবমিট দিতে পারেন, কিন্তু সাসপেন্ড অ্যাকাউন্ট কিন্তু আপনি সাবমিট দিতে পারবেন না। 2 থেকে 3 বার সাবমিট করলে কিন্তু পার্মানেন্ট আইডি ডিসেবল করে দিবে। তো যাদের এরকম সমস্যা, তো তারা চাইলে আমার থেকে ভিডিও স্ক্রিনে ঠিক করালে ভিডিও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনার আইডিটা লগ ইন করে আমাকে একটা স্ক্রিনশট দিবেন।